অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যদি নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যায় আপনি কোনো সমস্যা দেখেন কিনা? আমার কাছে তেমন কোনো সমস্যা এমনিতে মনে হয় না, যদি না আসলে যেটা ও বলছিল যে এই সরকারের প্রধান দায়িত্ব কি, কেয়ারটেকার গভর্নমেন্ট না, একটা অন্তর্বর্তী সরকার এবং তার কতগুলো একদমই নির্দিষ্ট কতগুলো দায়িত্ব আছে যে জন্য একে কেয়ারটেকার করা হয়নি। এবং তার প্রধান দায়িত্ব হচ্ছে সংস্কার করা, সংস্কারের ফ্যাসিলিটেট করা, সংস্কারকে আসলে কদ্দূর হবে কিভাবে হবে সেটাকে নিশ্চিত করা। নভেম্বরের মধ্যে, নভেম্বরে এটা যদি ক্যাবিনেট না থেকে যদি এটা আমাদের কেয়ারটেকারের শেপ নেয় এবং নির্বাচন কমিশনের হাতে যদি আসলে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নির্বাচন কমিশন ইটসেলফ এখনো পর্যন্ত সংস্কারের একদমই বাইরে রয়ে গেছে। যে দুইটা জায়গাতে কোনো ধরনের সংস্কার হয় না এবং যে দুইটা জায়গায় সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, তার একটা ছিল হচ্ছে এমনিতে যদি ধরেন নির্বাচন করার জন্য সেটা পুলিশ, আর নির্বাচন কন্ডাক্ট করার জন্য আসলে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন, রিফর্ম কমিশন যে সমস্ত সাজেশন দিয়েছে তার প্রত্যেকটা তারা আসলে অপোজ করে গেছে এবং তারপরে এটা কিভাবে সলিউশন হবে সে বিষয়ে কোনো ধরনের আলোচনাই হয় না। তার মানে এখন পর্যন্ত আপনি দেখেন দল নিবন্ধনের ঘটনাগুলি পর্যন্ত একদম একটা আর্মি গভর্নমেন্ট যেরকম কালাকানুন করছিল, ফ্যাসিস্টরা সেটাকে যেভাবে আরও বেশি কালাকানুনে আরও শক্ত করছিল, সেই জায়গাটার মধ্যে রয়ে গেছে। আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করবেন, আপনি পলিটিক্যাল পার্টি হিসাবে কেউ রেজিস্টার্ড হবে, সেই জায়গাটা আপনি ব্যারিয়ার হয়ে দাঁড়াইছেন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে যে কত বেশি পলিটিক্যাল পার্টি এনলিস্টেড হবে এবং ইলেকশনে আসবে এটাকে ফ্যাসিলিটেট করা, সেইখানে তার উল্টো কাজটা করতেছে ইলেকশন কমিশন এবং একদম হাসিনার ইলেকশন কমিশনের মতো। কারণ আইনটা হচ্ছে হাসিনার ইলেকশন কমিশন, যে আইনে চলতো সেই আইনের মধ্যে আছে, সেই জায়গাগুলি নিয়ে কোনো কথা হচ্ছে না। তো রিফর্মের একটা হচ্ছে যে আপনি পরের যে আসলে গভর্নমেন্ট এসে যে রিফর্ম করবে সেটা, আরেকটা হচ্ছে গভর্নমেন্টে যাওয়ার আগে আপনার যে রিফর্ম লাগবে সেইটা, সে বিষয়গুলোর মধ্যে কোনো ধরনের তো আসলে যোগসূত্র স্থাপিত হয় নাই। দ্যাটস দ্য প্রবলেম। নভেম্বর কোনো প্রবলেম না।